আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাসে যদি কেউ 6টা জিনিস বন্ধ রেখে রোজা রাখতে পারে, ইনশাআল্লাহ সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দার ভিতরে ভয় আসবে। রমজান মাসে যদি কেউ পিপাসায় কাতর হয়ে যায়, একদম কি হাহাকার লেগে যায়, হৃদয়টা চৌচির লেগে যায়, ঠিক এই মুহূর্তে তার সামনে যদি পানি রাখা হয়, সে কখনো কিন্তু পানি পান করবে না, কারণ তার ভিতরে ভয় আছে। তাত্তাকুন। আবার মনে করেন যদি কোনো একজন ব্যক্তি মরুপ্রান্তরের ভিতরে যদি হেঁটে যায়, শত শত মাইলের ভিতরে কোনো বাড়িঘর দেখা যায় না, ঠিক এমন মুহূর্তে যদি তার সামনে যদি টকবগে যদি একটা যুবতী যদি দেখা যায়, কখনোই কিন্তু তার উপর ঝাঁপিয়ে পড়বে না, কারণ সে রোজা রেখেছে এবং আল্লাহ পাকের ভয় তার ভিতরে আছে। তো রমজান অবস্থায় রোজা রাখলে যদি ভয় হয়, বান্দার ভিতরে ভয় আসে, তাহলে ওই বান্দায় রমজান চলে যাওয়ার পরে আল্লাহ পাককে ভয় করে না কেন, তার ভিতরে ভয় আসে না কেন? গুনাহ সামনে আসলে সে গুনার দিকে ঝাঁপিয়ে পড়ে, অথচ রমজানের মধ্যে গুনার মধ্যে ঝাঁপিয়ে পড়ে না। আমরা সারাদিন রোজা রাখি, সন্ধ্যাবেলায় আল্লাহ পাকের কাছে এই রোজাটাকে জমা দেই। আমি যে আল্লাহ পাকের কাছে রোজাটা জমা দিলাম, আমার এই রোজাটা কোন কোয়ালিটি, একদম ফ্রেশ আছে কিনা, ভালো হয়েছে কিনা, নাকি আল্লাহ পাকের কাছে ভাঙ্গা রোজা, নষ্ট রোজা জমা দিলাম। একজন কারিগর সারাদিন সে তাঁত বোনায়, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত কাপড় বোনায়, মালিকের কাছে সন্ধ্যাবেলায় জমা দেয়। এই কাপড়গুলো যদি ভালো না হয়, মহাজন কিন্তু অনেক সময় তার বেতন থেকে, আজরা থেকে টাকা মাইনাস করে দেয়। কাঙ্ক্ষিত সেই কাপড় সে বোনাইতে পারে নাই, মাঝে মাঝে চেক দেয় নাই। তো আমি যে আল্লাহ পাকের কাছে আমার রোজা, সারাদিনের রোজা সন্ধ্যাবেলায় জমা দিচ্ছি, আমার রোজাটা কোন কোয়ালিটি, ভালো হয়েছে না মন্দ হয়েছে, ফ্রেশ আছে নাকি দোষযুক্ত হয়েছে, একটু নিজের রোজাকে নিজে চেক দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আমি যেই 6টা জিনিসের কথা বলবো, ওই 6টা জিনিস শোনার আগে একটা উদাহরণ দিই। মনে করেন একটা মসজিদের ভিতরে 5 টন এসি হলে গেলে মসজিদটাকে শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ওই মসজিদে যদি 10 টন এসি চালায় দেওয়া হয় এবং সকল দরজা জানালা যদি খুলে দেওয়া হয়, তাহলে কি মসজিদ শীতল হবে, ঠান্ডা হবে? কখনোই কিন্তু যেভাবে ঠান্ডা পাওয়া দরকার সেভাবে কিন্তু পাওয়া যাবে না। কেন? সব বের হয়ে চলে যাবে। পক্ষান্তরে যদি সকল দরজা জানালা বন্ধ করে যে জায়গায় 5 টন এসি চালানো হয়ে যায়, ওই জায়গায় যদি 3 টনও এসি চালানো যায়, তারপরও কি হয়ে যায়, ঠান্ডা থাকবে। এসি সকল দরজা জানালা বন্ধ করে এসি যদি চালানো হয়, ঘন্টাখানেক পরেও যদি কারেন্ট চলে যায়, তারপরও দীর্ঘ সময় পর্যন্ত 1-2 ঘন্টা কি শীতল থেকে যায়। তো ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তি মাহে রমজান রাখা অবস্থায় 6টা জিনিস করে, 6টা জিনিস পালন করে রোজা রাখে, 100% সে তার রোজা হয়ে যাবে এবং সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, এবং ওই ব্যক্তির দ্বারা রমজানের পরও কোনো গুনাহ কাজ সম্ভব হবে না। 1 নম্বরে তার চক্ষুটাকে হেফাজত করতে হবে।
2 নম্বরে কান হেফাজত করতে হবে। 3 নম্বরে মুখের হেফাজত করতে হবে। 4 নম্বরে আমার দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোকে হেফাজত রাখতে হবে। 5 নম্বরে সেহরি আর ইফতারিতে হালাল খাবার খেতে হবে। আর 6 নম্বরে আমার ভিতরে যখন পূর্ণাঙ্গ এই 5টা জিনিস আসবে, আমি মালিকের কাছে এটা বড়াই করতে পারবো না যে মালিক আমি ফ্রেশ রোজা জমা দিলাম, এমন ভাব দেখানো যাবে না, অহংকার করা যাবে না। অর্থাৎ মালিকের কাছে দোয়া করতে হবে, মালিক এই তামাম পৃথিবীতে হাজারো কোটি মানুষ রমজান পালন করছে, আল্লাহ যাদের রোজা তুমি কবুল করছো, আমারও তাদের সাথে আমার রোজাটাও তুমি কবুল করে নাও। এইভাবে যদি আমি রমজান যদি পালন করতে পারি, আশা করা যায় এই ব্যক্তির দ্বারা রমজানের পরেও কি গুনাহ হবে না, তার মানে তার ভিতরে তাকওয়া অর্জন হবে। যদিও তারপরে যদি করে দেখা যাবে এই যে 6টা জিনিস পালন করার পরে পালন করছে এর প্রতিক্রিয়া দীর্ঘদিন পর্যন্ত থাকবে। যেমন মসজিদের ভিতরে কারেন্ট চলে যাওয়ার পরেও এসির প্রতিক্রিয়া দীর্ঘ সময় পর্যন্ত থাকে, ঠিক বান্দার ভিতরেও এই 6টা জিনিস পালন করার পরে যদিও বা গুনাহের কাজ করে তবেও দীর্ঘদিন পর্যন্ত এই বান্দার দ্বারা কখনো গুনাহ সংঘটিত হবে না। আল্লাহর ভয় তাকওয়া তার ভিতরে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন।